ঈদে মিলাদুন্নবী পর্ব 12। আমি গত 11তম পর্বে উল্লেখ করেছি কোরআনুল কারিম থেকে যে আমার রাসূল যে নূর এবং একটি স্পষ্ট কিতাব। তাহলে কোরআনুল কারিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হওয়ার ব্যাপারে স্পষ্ট সাক্ষী দিল, আর স্পষ্ট যে কিতাব সেটিও সাক্ষী দিয়েছে। এই স্পষ্ট কিতাবের আরেকটি সাক্ষী আমি কোরআনুল কারিম থেকে উল্লেখ করতে চাই। দেখুন, মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 বছর হেরা গুহায় ধ্যান সাধনা করে তার পবিত্র জবানে যে কালাম প্রকাশ হয়েছিল ওটি হচ্ছে নাতেকে কোরআন, জীবন্ত কোরআন, নুরি কোরআন। তাই কোরআনুল কারিম সাক্ষী দিতেছে। কোরআন কি বলতেছে ভালো করে শুনবেন, কোরআন দেখে মিলিয়ে নেবেন। কোরআন বলতেছে ইন্নাহু লা কওলু রাসূলিন কারিমিন, সূরা আল হাক্কা আয়াত 40, সূরা আত-তাকবীর আয়াত 19। বুঝে নিন, অর্থাৎ ইহা সম্মানিত রাসূলের বাণী। এই যে কোরআনের মধ্যে নূর ও হেদায়েত, এই যে কিতাব বলা হয়েছে, এই কোরআন জীবন্ত কোরআন মধ্যে যে হেদায়েত লুকিয়ে আছে তা সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম হরফের আবরণে আবৃত হয়ে আছে, যা জ্ঞানীদের জন্য নিদর্শন। তাই সূরা বাকারার প্রথমে বলা হয়েছে আলিফ লাম মিম দারি, আয়াত শেষ। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ওইটাই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য হেদায়েত, মুত্তাকিদের জন্য, বিশ্বাস